চুরে যখন আমরা ধরছে নাকাটিলাতে ধরিয়ে আনছে চুরে, তারপর তো এখানে সব পাবলিকে উরুস্তুল লাগাইছে। তারপরে তো আমরা পুলিশও খবর দিলাম, সাংবাদিকরা খবর দিলাম। সাংবাদিকরা যখন খবর দিছে এই কথা তো পুলিশে শুনিয়া আমরার উপরে গরম হয়ে গেল, এটা মানে বুঝলাম না। আজকে যদি এই জিনিসটাই আমরা পত্রপত্রিকা মারফতে নিউজ চ্যানেলের মাধ্যমে আমরা ডিসি, আমরা মাননীয় এসপি, তাদের সবাইকে আমরা একটা মেসেজ দিতে চাইতেছি। মানে মেসেজটা ওইটাই যে আপনারা একটু দেখুন, আমরা সাংবাদিকরা কে লেগে খবর দিলাম, এটা তারা আমরা উল্টা আপনারা জিজ্ঞাসা সাংবাদিক এখানে। আর সাংবাদিকে যদি আমরা কথা যদি না শুনে, এখানকার যারা আই উইটনেস আছে তারা যদি না শুনে, তারা এটা করবে এবং মানুষ সতর্ক কেমন হবে। শিলচর শহরে আজকে এই এরিয়ার মধ্যে অন্তত 4 থেকে 5টা ঘটনা হয়ে গেছে গিয়া, সবার নাম জানি না, কিন্তু ঘটনা হইতেছে। আমরা নিউজে পাইতেছি, পত্রপত্রিকা পাইতেছি, বিভিন্ন ফেসবুকে চ্যানেলগুলোতে আমরা পাইতেছি। এই জিনিসগুলো পাবলিকের জানা দরকার এবং বারবার কওয়া হইতেছে যে আমরা সতর্ক থাকতাম। আমি তো শব্দ শুনে আমি আইছি, আমি তো হ্যাঁ আমার এখানে এই যে বাড়ি। আবার আপনি ইদানিংকালে এত চুরের উপদ্রব কেন বাড়লো, এটা আপনি একটু ওইটাই তো মানে চিন্তার বিষয় যে এখন মানুষ এত ফ্রি পাইতেছে তবুও দেখা যায় চুরির স্বভাবটা ছাড়তে পারে না। আজকে বিবেকানন্দ রোডে ঘটনা হয়েছে, মালগ্রাম ঘটনা হয়েছে, শিববাড়ি হয়েছে, তারপর আপনার লিঙ্ক রোড হয়েছে, 2 দিন আগে আমার কাকা বাড়িতে হয়েছে। এই যে ঘটনাগুলো আজকে এই ঘটনাটা হইলো চুরের উপদ্রব জীবনে আপনি দেখেননি? না আমার হয়েছে, চুরি হয়েছে, একটা হইলে তো আর 5-6 মাস আমরা শুনতে লাগতো না। কিন্তু এখন দেখা যায় 1 সপ্তাহের মধ্যে 5টা-6টা ঘটনা শিলচর শহরে ডেলি চুরি হইতেছে। প্রশাসন কই যে এইভাবে মানুষ কত মানে ভালো ভালো বাড়িতে ইয়েতে ভালো ভালো ফ্যামিলিতে এই ঘটনাগুলো হইতেছে, খালি করে নিয়ে যেতেছে। আপনার মধ্যে কিভাবে মানে চুরির উপদ্রবটা কমানো যায় শিলচর শহরে? আপনার একটা বয়োজ্যেষ্ঠ হিসাবে আপনার একটা মানে উপদেশ বা সাজেশন আপনি দিতে পারেন? উপদেশ ঠিক দেওয়ার সেই আমার যোগ্যতা নাই, তবে অতটুকু বুঝতে পারি যে আমার এখন নিয়ার অ্যাবাউট 70 কাছাকাছি। এই হিসাবে আমি এতটুকু আমার যে বুদ্ধি জ্ঞান আছে যে যদি আমরা ওই যে জিনিসটা আমরা আগে দেখতাম বাবা তারা আমরা এখানে রাখতো, চৌকিদার রাখতো। আমরা এই এরিয়াতে যতজন আছি সবাই মিলে আমরা একটা মাসে একটা পেমেন্ট দিতাম, একটা ভালো চৌকিদার রাখতাম। এই একটা সজাগ থাকার জন্য রাত্রেবেলা আমরা একটু নিশ্চিন্তে করলাম। এখানে অনেক ব্যবসা বাণিজ্য আছে, বাড়ি ঘর আছে। এরপরে দেখলাম যে পুলিশ প্যাট্রোলিং হইতো। পুলিশ প্যাট্রোলিংটা এখন কইতে গেলে নাই, যদি আয়ও হুটার বাজে যখন পুলিশ প্যাট্রোলিংয়ে যখন আয় আর কি, আমার মনে হয় এই শব্দ শোনার পরেও কিছুটা তারা গায়েব হয়ে জায়গা, লুকায় জায়গা, যেই তারা গেল বা শেষ। এখন আজকে এই যে ঘটনাটা ঘটছে সেদিন পরশুদিন এই আমার যে কাকার বাড়িতে, অরিন্দম বণিকের বাড়িতে, যেটা আপনারা দেখছেন এতদিন এই নিউজ টিউজে, ওই অরিন্দম বণিকের বাড়িতে একটু চিপার ভিতরে এটা তারা কোনো অসুবিধা হয়েছে না, তারা আইসে কাজ করিয়া গেছে গিয়া। কিন্তু আজকে যেটা মানে আশ্চর্যের ব্যাপার, দিনে দুপুরে কইতে গেলে সন্ধ্যার সময় এত মানুষের ভিড়। জানেন তো এই সঞ্জয় মার্কেটে কী পরিমাণ ভিড় হয় এই সন্ধ্যার সময় বাজে। হ্যাঁ আমি এই যে বললাম এই যে বাসা, আমার নাম কৃষ্ণগোপাল বণিক। আনুমানিক আমরা যখন সন্ধ্যাবাতি দেখি পথটাতে এই যে গাড়িটা দেখতেছেন সামনে, এই গাড়ির থেকে যে ছেলেটারে এখন ধরে আমরা করছি, নাগাটের থেকে ধরিয়ে আনছি, ধরিয়ে গিয়া এই ছেলেটা আমরা এখন পুলিশে হ্যান্ডওভার করছি। এর আগে কিছু এখানে তো স্থানীয় মানুষ যারা আছে উত্তম মধ্যম একটু দিতে গেলে পুলিশ বাধা দিচ্ছে, তা আমরা সবাই না করছি যে না মারিও না, আমরা পুলিশ হ্যান্ডওভার করেছি। কিন্তু পুলিশ পাবলিকের উপরে গরম করছে। কারণ আজকে ঘটনার পর ঘটায় 3 দিন আগে আমার এই পিছনের বাড়িতে, অরিন্দম বণিকের বাড়িতে, রামকৃষ্ণ পেপার আপনারা হয়তো দেখছেন সংবাদে, পত্রপত্রিকাতে, নিউজে দেখছেন, দেখা গেছে যে গ্রিল ভাঙ্গিয়া চোর ঢুকিয়া ভিতর থেকে সোনা গয়না টাকা পয়সা সব নিচ্ছে। এর 2 দিন পরেই আজকে এই ঘটনা। পাবলিকের একটা সাধারণ ক্ষোভ একটা থাকবই এবং এই ক্ষোভটার একটা বই প্রকাশ আছে। বাধ্যই আমরা সাংবাদিকরা খবর দিচ্ছি, পুলিশে খবর দিচ্ছি, চৌকিদার রাখতাম, করতাম। দুপুরবেলা এখানে আর সতর্ক থাকে, এখানে এত হাজার মানুষ সামনে এই যে সঞ্জয় মার্কেটে তো প্রচুর মানুষ, তারা সামনে কি করে একটা মানুষ কি করে এরকম করতে পারে। দিনে দুপুরবেলা এখান থেকে এই যে ব্যাটারিটার থেকে লইয়া গেল গিয়া কটার সময়?
আমি তো আসলাম না, আমার ফোন করে আনা হয়েছে। সুরে প্রথমে ধরা হয়েছিল, প্রথমে সুরে ধরা হয়েছিল, ধরার পরে 5:30 নাগাদ এই টাইমে সাহস করে আইসে। মনে করেন মানে কিতা নিছে ব্যাটারিটা নিচে গিয়ে